আসসালামু আলাইকুম এভরিওয়ান, আর্কিডিয়াস ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের এই ভিডিওতে মূলত আলোচনা করব, আপনারা জানেন যে বাংলাদেশে একটি ক্রাইসিস মোমেন্ট চলতেছে। এই ক্রাইসিস মোমেন্টে আসলে আপনার করণীয় কি, বা আপনাদের অনেকের ভিতরে একটি প্রশ্ন উদয়মান হয়েছে। সেই প্রশ্নটি হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে কি নিয়োগ পরীক্ষা স্থগিত থাকে কিনা, বা এই অন্তর্বর্তীকালীন সময়ে সরকারের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে কিনা, পরীক্ষা হবে কিনা, নিয়োগপত্র পাবেন কিনা সে বিষয় নিয়ে। এবং বন্ধুরা, এই ভিডিও লাস্টে আমি আর একটি মোস্ট ইম্পর্টেন্ট তথ্য দিব। সেই তথ্য আপনারা পাবেন ভিডিও শেষের দিকে। তো আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে শুনুন এবং দেখুন। আশা করি আপনারা অনেক উপকৃত হবেন। তো তার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপনি খুব সহজে পেতে পারেন। আমার এই চ্যানেলে মূলত আপনার সরকারি চাকরি রিলেটেড সমস্ত ইনফরমেশন দেওয়া হয়ে থাকে। আপনি বাংলাদেশ সরকারি চাকরি রিলেটেড সমস্ত ইনফরমেশন এই চ্যানেলে পাবেন। সো আপনারা যদি চান, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপনারা খুব সহজে পেতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, আপনাদের মনে যে প্রশ্নটি আছে, প্রশ্নটি হচ্ছে যে আপনারা জানেন যে বর্তমান আগামীকাল সরকার যারা অন্তর্বর্তীকালীন একটা সরকার গঠিত হবে, সেই সরকার থাকা অবস্থায় আপনার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে কিনা, বা আপনার সার্কুলার প্রকাশিত হবে কিনা, জয়েন করতে পারবেন কিনা, এরকম অনেকের একটা দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। তো আজকের এই ভিডিও দেখলে আপনারা সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ক্লিয়ার হয়ে যাবে। তো মূল পয়েন্টে আসি। দেখুন, এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আপনারা সমস্ত নিয়োগ বিজ্ঞপ্তি এবং পরীক্ষা পদ্ধতি, নিয়োগপত্র সব কিছু কিন্তু আগের তুলনায় চলবে, তবে আগের থেকে কম হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। কারণ আপনারা জানেন যে একটি নিয়োগ বিজ্ঞপ্তি, একটি নিয়োগ পরীক্ষা করতে চাইলে সেখানে অনেকগুলো ধাপ পেরিয়ে হয়। বিশেষ করে যারা আপনার পরীক্ষা অধিদপ্তর আছে, পরীক্ষাগুলো নিয়ে থাকে, তাদেরকে প্রশ্ন তৈরি করা থেকে শুরু করে এই পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে একটা টাকার প্রয়োজন হয়, যেটা আপনার অডিট বা অর্থ মন্ত্রণালয় থেকে পারমিশন লাগে। এবং অর্থ মন্ত্রণালয় যদি আপনাদেরকে বাজেট দেয়, সেই বাজেটের উপর ভিত্তি করে কিন্তু আপনারা আসলে ওই নিয়োগ কার্যক্রমটি সম্পন্ন করা হয়ে থাকে। তো বর্তমান যেহেতু বাংলাদেশে ক্রাইসিস মুভমেন্ট চলতেছে, তো একটা নিয়োগ প্রক্রিয়া সচল রাখতে এবং সেখানে আপনার কার্যক্রম আগায় নিতে কিন্তু আসলে অনেকগুলো ধাপ অতিক্রম করতে হয়। আর সেক্ষেত্রে একটি মন্ত্রণালয় আর একটি মন্ত্রণালয়ের অধীনে দায়বদ্ধ থাকে। তো আশা করি যে আপনার সামনে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, এটা একটু তুলনামূলক কম হবে। এবং পরীক্ষা যে বিষয় আছে, যে জানেন যে আপনার বিগত অনেক কিন্তু পুরনো এক্সাম পড়ে রয়েছে, বা ধারাবাহিকভাবে কিন্তু পরীক্ষা চালু হয়েছিল বা পরীক্ষার সম্ভাবনা ছিল। তো এই পরীক্ষাগুলো কিন্তু হবে। তো এই পরীক্ষাগুলো হবে, তবে তুলনামূলকভাবে কম হবে। আর যারা আপনার অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণ করবেন, তারা আসলে কতদিন থাকবেন এটা কিন্তু নিশ্চিন্তে বলা হয়নি, বা এখনো বলা যাচ্ছে না। তবে আপনারা এটা ধরে দেখতে পারেন যে আসলে অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা থাকা অবস্থায় আপনার সরকারি কার্যক্রম যত সমস্ত কিছু চলবে, সেক্ষেত্রে আপনার নিয়োগ বিজ্ঞপ্তি এবং পরীক্ষা পদ্ধতি, নিয়োগপত্র সমস্ত সব কিছু কিন্তু আগের তুলনায় চলবে। তবে এখানে আপনার কিন্তু কম চলার সম্ভাবনা রয়েছে। আর এক্ষেত্রে আপনাদের লাস্টে একটা বেনিফিটের কথা বলতে চেয়েছিলাম, সেটা হচ্ছে যে আপনারা আসলে যেহেতু বর্তমানে ক্রাইসিস মুভমেন্ট চলতেছে, এখন যদি কোনো সরকারি চাকরি আপনার পরীক্ষা হয়ে থাকে এবং এখানে সেই চাকরি পরীক্ষা একদম 100% স্বচ্ছ, এখানে কোনো দুর্নীতি হওয়ার তেমন কোনো সম্ভাবনা থাকবে না বলে আমি মনে করছি। দেখেন, আসলে দুর্নীতি থাকার কোনো সম্ভাবনা নেই। আর যেহেতু এটা আপনার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এই কার্যক্রম পরিচালিত হবে, তো সেক্ষেত্রে আপনার দুর্নীতি না হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। তো আপনারা আসলে যারা মেধাবী আছেন, তারা কিন্তু এখনই এই সময়তে লুপে নিতে পারেন এবং একটি সরকারি চাকরি আপনার নিজের আয়ত্তে নিতে পারেন। আর মনে রাখবেন, এই মুভমেন্টে আপনার আসলে দুর্নীতি হওয়ার সম্ভাবনা খুবই কম, বা দুর্নীতি হবে না বললেই চলে। আপনারা যে কয়টি পরীক্ষা বসতে পারেন, কোনো প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু আপনারা আসলে নিজের যোগ্যতা বলে আপনার সমস্ত কিছু প্রত্যেকটা ধাপ পেরোতে হবে। তো বুঝতে পারছেন যে আসলে কথা সারমর্ম কি। কথাটা সারমর্ম এটাই হচ্ছে
যে আপনার অন্তর্বর্তীকালীন পরীক্ষা পদ্ধতি চলবে এবং সার্কুলারও চলবে ধারাবাহিকভাবে, তো আগের তুলনায় একটু কম হতে পারে। তবে যখন বাংলাদেশে একটি সরকার গঠিত হবে, সরকার গঠিত হলে সেখানে কিন্তু আপনার আগের মতোই সব কিছু চলবে। কারণ আপনারা জানেন যে বাংলাদেশে কিন্তু অনেক ভ্যাকান্সি ফাঁকা রয়েছে। এই ভ্যাকান্সি দিন যাচ্ছে আরও ফাঁকা হচ্ছে, ভ্যাকান্সি পূরণ করা দরকার। আর যেহেতু এখানে আর অনেকের আরেকটা সমস্যা হচ্ছে, সমস্যাটি হচ্ছে আপনারা অনেকের বয়স শেষ হবে যদি এর মধ্যে সার্কুলার এবং পরীক্ষা না হয়। অনেকের বয়স শেষের দিকে, তাদের বয়স শেষ হয়ে যাবে, তারা অনেক ক্ষতিগ্রস্ত হবে। তো সব দিক বিবেচনা করে অথরিটিতে যারা থাকবেন তারা অবশ্যই নিয়োগ বিজ্ঞপ্তি এবং পরীক্ষা পদ্ধতি সব কিছু সামনের দিকে আগাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। যদি কারো মনে কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।